চলে এলাম বন্ধুরা আবারও আবহাওয়ার খবর নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আজকের আবহাওয়ার খবরে কী আছে তা আমরা জানিয়ে দিচ্ছি। আমরা সরাসরি চলে যাব লাইভ ট্রেকিংয়ে, দেখে নেব আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হতে পারে, এছাড়া তাপমাত্রাও কেমন থাকবে। এছাড়া আবহাওয়া দপ্তর যে জানাচ্ছেন, বঙ্গোপসাগর থেকে এতে ভারী থেকে অতি ভারী নিম্নচাপ প্রবেশ করার আশঙ্কা আছে। আগামী 30 তারিখ থেকে 32 তারিখ পর্যন্ত একটানা ঝড় বৃষ্টি চলবে। তাতে আজকের আপডেটে কী দেখাচ্ছে তাও আমরা দেখে নিচ্ছি। আমরা চলে এলাম সরাসরি লাইভ ট্র্যাকিংয়ে। আজ 28শে জুলাই রবিবার 2024। দেখুন, আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিছু নিম্নচাপ রয়েছে, আর এরই মধ্যে রয়েছে দমকা ঝড়ো হাওয়াও। আর এই নিম্নচাপগুলি কিন্তু প্রবেশ করতে যাচ্ছে আজকে দুপুর থেকে বিকালের মধ্যে। তাতে আজকে দুপুর থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, কিছু নিম্নচাপ থাকবে বাংলাদেশের চট্টগ্রাম হয়ে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের খুলনা বিভাগে, যা থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ, এরই মধ্যে হালকা পাতলা বজ্রপাতের সাথে দমকা ঝড়ো হাওয়া থাকতে পারে। বিকালের মধ্যে গেলেও এই নিম্নচাপ থেকে বৃষ্টিটা থাকার আশঙ্কা আছে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের উত্তর সিলেট, ময়মনসিংহ, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় এবং রাজশাহী, খুলনার দিকে। তাতে সন্ধ্যারাত্রি থেকে মধ্যরাত্রির মধ্যে গেলে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। মধ্যরাত্রির মধ্যে তেমন বৃষ্টি হবে না ত্রিপুরা এবং বাংলাদেশে, শুধু উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় বৃষ্টি থাকতে পারে। তারপর আগামীকাল সকাল থেকে আবারও দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ প্রবেশ করার আশঙ্কা আছে, তবে সকাল থেকে তেমন নিম্নচাপ প্রবেশ করবে না। খুলনা এবং বরিশালের মধ্যে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে বৃষ্টি থাকবে। তারপর দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ এবং মেঘলাভাব থাকবে, তবে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে খুলনা, বরিশাল এবং চট্টগ্রামে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টি হবে না। দুপুর থেকে বিকালের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ থেকে বৃষ্টি থাকার সম্ভাবনা আছে চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, বাংলাদেশের সিলেটের দিকে। এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার, উত্তরবঙ্গের জেলাগুলিও মোটামুটি পরিষ্কার থাকবে। মধ্যরাত্রির মধ্যে গেলে ত্রিপুরা, বাংলাদেশ পরিষ্কার, উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে হালকা থেকে মাঝারি বর্ষণ। এছাড়া আগামী 30 তারিখ থেকে তো আবারও একটা ঘূর্ণাবর্ত শুরু হবে বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপরে, যার কারণে বাংলাদেশ, ত্রিপুরার একাধিক জেলায় কলকাতা সহ ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা 30 তারিখ থেকে 31 তারিখ এবং 1 তারিখ, 2 তারিখ পর্যন্ত থাকবে। তাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দেখুন সম্ভাবনা রয়েছে। তাতে নিম্নচাপ অনেকটাই প্রবেশ করবে বঙ্গোপসাগর থেকে, দিনভর মেঘলাভাবের সাথে ঝড় বৃষ্টি হবে। তো এখন দেখে নিচ্ছি তাপমাত্রা। আজকে দুপুরের মধ্যে থাকবে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির দিকে 30 থেকে 31, আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহের দিকে থাকবে 35 থেকে 34, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও 35 থেকে 34 থাকবে। আগামীকাল দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি একই রকম পরিস্থিতি। বাংলাদেশের দক্ষিণের জেলা হয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে থাকবে 30 থেকে 32। এছাড়া রাজশাহী, রংপুর, সিলেট, ময়মনসিংহের দিকে থাকবে 35 থেকে 36-এর কাছাকাছি। তো মোটামুটি এইসব জেলায় ভারী থেকে অতি ভারী গরম থাকবে। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও ভারী থেকে অতি ভারী গরমের আশঙ্কা আছে। তারপর 30 তারিখ থেকে তাপমাত্রাটা কিছুটা কমবে। সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 33-এর কাছাকাছি থাকবে বাংলাদেশ সহ ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায়।